Assalamualaikum everyone, welcome back to my another new vlog. This is Shilpi from page Fatima Shilpi. সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে রমজানের আগে মানে প্রথম সেহরির দিনের ভিডিও। আর আজকে শেষ সকালবেলার নাস্তা। তো আমি আর রবিন সকালবেলা ভাত খেয়ে নিব, তার জন্য এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর এভাবে মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে পান্তা ভাত খাবো, কারণ তেলাপিয়া মাছ ভাজি দিয়ে পান্তা ভাত খুব ভালো লাগে। আর রবিন গরম ভাত খাচ্ছিল আর আরসের জন্য নাস্তা। তো আমরা তিনজনে নাস্তা শেষ করে নিব সকালবেলা। আর নাস্তা শেষ করে রবিন আর ওই বাজারে গেছিলো। আর বাজারে আগে থেকে গরুর পিলি ফ্যাপসা আর গরুর ভুঁড়ি অর্ডার দেওয়া ছিল, সেটা নিয়ে আসছে। আর এগুলো রবিন ভালোভাবে পরিষ্কার করে আমাকে কেটে দিচ্ছিল। তারপর সে অফিসে চলে গেছিলো। আর আমি এই যে বট পরিষ্কার করার জন্য গরম পানি করছিলাম। আর তারপরে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর পিলি ফ্যাপসাগুলো ভালোভাবে ধুয়ে এগুলো চুলায় বসিয়ে দিব লবণ হলুদ দিয়ে। তারপর আরও সে ক্ষুধা লাগছিল, তো ওকে একটু পিৎজা দিয়ে দিয়েছিলাম গরম করে। আর এই যে একটা পর্যায়ে পিলি ফ্যাপসা এবং বট দুইটা প্রায় আমার জ্বালানো কমপ্লিট। আর এদিকে আমাদের আপা এসে থালাবাটিগুলো ক্লিন করে দিয়ে গেছিলো। আর যে জানালার পর্দা, পাপোশ, তারপর ফ্রিজের উপরে ম্যাট, যেগুলো পরিষ্কার করার সবগুলো পরিষ্কার করে দিয়ে গেছিলো। আর এখানে আমি বারান্দায় রোদে মেলে দিব। আর এটা হচ্ছে বিকালবেলা আমি আরসের ফুপি আর আরস তিনজনে মিলে একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। আর এই যে এখানে এই যে স্থানটা, এখানে আসার অনেক দিনের আমাদের শখ ছিল। আরসের চাচুদের বাসা থেকে এই যে পরিবেশটা দেখা যায় সুন্দরভাবে। আর এখানে একটা বাড়ি আছে, মানে মাঠের মাঝখানে একটা বাড়ি, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে। এই বাড়িটা অনেক দিনের শখ ছিল আমাদের দেখার। তো আমরা এক পা দুই পা করে আস্তে আস্তে দেখি যে না, ওই জায়গায় যাওয়ার রাস্তা আছে। তো আমরা তিনজনে মিলে চলে আসলাম। আর বাড়িটাও দেখে নিলাম। যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে এখানে অনেক পানি থাকে, তখন নৌকায় করে সবাই যাতায়াত করে। আর এই বাড়িটায় যারা থাকেন তারা নৌকায় করে যাতায়াত করেন। তো আমরা দেখে খুবই ভালো লাগে যে একটাই বাড়ির মাঠের ভিতরে কিভাবে থাকে মানুষ, আমরা একটু দেখব। তো আস্তে আস্তে করে আমরা বাড়ির পাশেই চলে আসছি। আর এই যে নিচে কিছু হাঁস আছে, রাজহাঁস, আর কিছু বাচ্চাও আছে রাজহাঁসের। তো এইগুলোও বাসা থেকে দেখা যায় একটু একটু, তো সেইগুলো দেখলাম। আর এই যে বাড়িটা, আর এখানে মাটি দিয়ে অনেক উঁচু করা। আর এই যে মানে দেখতে খুবই সুন্দর লাগতেছিল পরিবেশটা, মাঠের মাঝখানে একটা মাত্র ঘর। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। আর এখানে লাল শাক ছিল, আরও কিছু লাল শাক উঠাইছিল। আর আমরা বাসায় চলে আসলাম। আর এটা সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা আরস আর আমি পিলি ফ্যাপসাগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিব আর সেহরির জন্য রান্না করব। তো আরস আর আমি সবগুলো পিলি ফ্যাপসা কেটে নিলাম। আর আরস যে লাল শাকগুলো উঠাইছিল সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ওকে ভেজে দিব। তার জন্য প্রথমে প্যানে একটু সয়াবিন তেল দিয়ে, তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব লবণ দিয়ে। কিছুক্ষণ ভেজে তার ভিতরে দিয়ে দিব লাল শাক। আর এই লাল শাক ভাজিটা এতটা মজা হয়েছিল, তো মানে কি বলবো, অল্প একটু হয়েছিল। আর অল্প জিনিস সবসময় ভালো লাগে। তো এভাবে আমি লাল শাকটা আরসকে ভেজে দিছিলাম, কারণ সে অনেক কষ্ট করে উঠায় নিয়ে আসছিল। তো আরস রান্নার জন্য মাতব্বারি করতেছিল। আমার প্রতিটা কাজে সে এরকমই করে, শান্তি মতো তার জন্য কোনো কাজ করা যায় না। আর এই যে এখানে আমি সজনা ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছিলাম। আর এখানে পিলি ফ্যাপসা রান্না করব, তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু হালকা নেড়ে চেড়ে তার ভিতরে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, এবং দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার ভিতরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব মশলাগুলো। আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব সেই পিলি ফ্যাপসাগুলো। আর পিলি ফ্যাপসা আর আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এরকম যখন তেল উঠে আসবে
তখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিই। আর এই যে আমার রান্না কমপ্লিট। আর এখন আমি ছোট ছোট বক্সের ভিতরে ভরে রেখে দিব, আর যখন আমার প্রয়োজন হবে একটা করে নামিয়ে ওভেনে গরম করে দিব।